গেল কোরবানির ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দুই বাংলার আলোচিত অভিনেত্রী জয়া আহসানের দুই সিনেমা তাণ্ডব ও উৎসব। দুই সিনেমার জন্যেই দর্শক মহলে দারুণ প্রশংসিত হচ্ছেন তিনি। বর্তমানে কলকাতায় আজও অর্ধাঙ্গিনী ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন এ অভিনেত্রী। জয়া আহসান জন্মগ্রহণ করেন গোপালগঞ্জ জেলায়। তার বাবা মুক্তিযোদ্ধা এএস মাসুদ এবং মা রেহানা মাসুদ ছিলেন একজন শিক্ষিকা। অভিনয় শুরুর আগে জয়া নাচ ও গানের প্রতি আকৃষ্ট ছিলেন। শুরুতে নাটক, এরপর সিনেমা। জয়ার চলচ্চিত্রে অভিষেক ২০০৪ সালে মোস্তফা সরওয়ার ফারুকীর ব্যাচেলর চলচ্চিত্রের মাধ্যমে। ২০১১ সালে নাসির উদ্দিন ইউসুফ পরিচালিত গেরিলা চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। গেরিলায় বিলকিস বানু চরিত্রে অভিনয় করে ২০১২ সালে অনুষ্ঠিত ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জুরিদের বিচারে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন জয়া। এ সিনেমায় অভিনয়ের জন্য ২০১৩ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে পুরস্কার অর্জন করেন তিনি। গেরিলা চলচ্চিত্রের সাফল্যের পর থেকে নিয়মিত বাংলাদেশ ও ভারতের চলচ্চিত্রে কাজ করা শুরু করেন এ অভিনেত্রী। জয়া আহসান ২০১৩ সালে কান চলচ্চিত্র উৎসব থেকে নিমন্ত্রণ পান। এই বছর তিনি অরিন্দম শীল পরিচালিত আবর্ত দিয়ে কলকাতায় অভিনয় শুরু করেন। এতে তার বিপরীতে অভিনয় করেন আধীর চট্টোপাধ্যায়। অভিনয়ের পাশাপাশি দেবী নামে একটি সিনেমা প্রযোজনাও করেছেন তিনি। ব্যক্তিগত ও পারিবারিক জীবনে জয়া ছিলেন মডেল ও অভিনেতা ফয়সাল আহসানের সহধর্মিণী। ১৪ মে ১৯৯৮ সালে বিয়ে করেন এ তারকা জুটি। ২০১১ সালে ফয়সালের সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ ঘটে। এ পর্যন্ত ৫ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ২ বার বাচসাস পুরস্কার, ৩ বার ভারতের ফিল্মফেয়ার এবং ১ বার টেলিসিনে পুরস্কার সহ অসংখ্য সম্মাননা অর্জন করেছেন এ গুণী অভিনেত্রী।